হ্যালো অল, আমি ডায়েটিশিয়ান অর্পিতা। আজ তো ইংরেজিতে আমার নববর্ষের প্রথম দিন। আমরা নববর্ষের প্রথম দিনেই সারা বছর কী করব না করব সেই পরিকল্পনা করে থাকি। তো তার মধ্যে আমরা ডায়েটটাকে অবশ্যই ইনক্লুড করি যে পাক্কা আমরা এই বছর ডায়েটটা করব। কিন্তু কিছুদিন পর আমরা সব ভুলে যাই। সো গো উইথ দ্য ফ্লো, এভাবেই জীবনটা চলতে থাকে। কিন্তু কিছু উপায় যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সারা বছরটা হয়তো আমরা ভালো থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো কী কী। নাম্বার 1, আমরা যদি সুষম খাদ্যাভ্যাস অভ্যাস করি তাহলে আমরা ভালো থাকতে পারবো। নাম্বার 2, নিয়মিত জল পান করতে হবে। নাম্বার 3, মৌসুমী ফল এবং শাকসবজি খেতে হবে। নাম্বার 4, নিয়মিত শরীরচর্চা করতে হবে। নাম্বার 5, প্রক্রিয়াজাত খাদ্য এড়িয়ে চলতে হবে। নাম্বার 6, খাদ্য তালিকা থেকে অতিরিক্ত লবণ বা চিনির পরিমাণ কমাতে হবে। নাম্বার 7, মাইন্ডফুল ইটিং হ্যাবিট প্র্যাকটিস করতে হবে। মানে ইটিং ইজ আ প্রেয়ার কিন্তু অ্যাকচুয়ালি। মানে আমরা যখন ঠাকুরকে ডাকি তখন কিন্তু আমরা খুব মন দিয়ে রাখি। সেরকমই খাবারটা যেন মন দিয়েই খেতে পারি সেই দিকে নজর দিতে হবে, যাতে আমাদের হজম প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়। আমরা সবসময় বলি যে সুষম আহার করতে হবে, কিন্তু কতটা মানতে পারি বলুন তো? আমরা ভাবি যে কোন খাবারগুলো খাবো না, কোনটা খেলে আমার ক্ষতি হবে, কিন্তু কোন খাবারগুলো খাবো এবং কতটা পরিমাণে খাবো সেটার দিকে নজর দিই না। তাই খাবার যখন খাবো বুঝে খাবো, পরিমাণ মেপে খাবো, তাহলেই আমাদের ডায়েটটা কিন্তু ব্যালেন্স হবে। তাই চাইবো আপনারা এই উপায়গুলো অবলম্বন করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড থ্যাংক